আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। সড়ক মহাসড়কে মৃত্যুর ফাঁদ, ফিটনেসবিহীন যানবাহন। প্রতিদিন ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় প্রায় 20% জন্য দায়ী আনফিট মোটরযান। 17 লাখ যানবাহনের মধ্যে 7 লাখেরই নেই হালনাগাদ ফিটনেস। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে যাতায়াতের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন বাস, মিনিবাস, হিউম্যান হলার এবং অটোরিক্সা। তবে এসব যানবাহনের বেশিরভাগই ফিটনেস সনদ নেই, যা সড়কে যাত্রীদের জন্য একটি চলন্ত মৃত্যুর ফাঁদ তৈরি করেছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট এবং গবেষণা দেখা গেছে, দেশটির প্রতিদিন ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার প্রায় 20% জন্য স্থায়ী আনফিট মোটরযান। ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিদিনই ঘটে আসছে অসংখ্য মানুষের প্রাণহানি। আর বাংলাদেশে আপনারা জানেন যে প্রত্যেকটা গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি মানে ভাঙ্গা চূড়া, ফিটনেসবিহীন, কাগজপাতি তো তেমন একটা নাই। এমন একটা তথ্য উঠেছে দৈনিক ইত্তেফাকে যে 17 লাখের মধ্যে 7 লাখই গাড়ির কোনো ফিটনেস মানে টোটালি আনফিট কাগজপত্র। আর যে যত দৌড়ে পাল্লা দিয়ে চালাতে পারবে সেই মনে হয় পুরান ড্রাইভার, মানে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে, আপনারা দেখছেন। এবং পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম আছে কি না যে ভাঙ্গাচোরা গাড়ি মেন সড়কে চলে এবং কি এক গাড়ি যাত্রী নেওয়ার জন্য আরেক গাড়িকে মানে পেছনে ফেলে ওভারটেক করে ওই যাত্রীটাকেও আরেক গাড়ি নিয়ে যাবে, এরকম পরিস্থিতি করে মানে গাড়ি ওভারটেক করা হয়। এতে করে মানে দৌড় পাল্লাপাল্লি শুরু হয়ে যায়, এতে করে দুর্ঘটনা বেড়ে যায়। তো এই আর পৃথিবীর কোনো রাষ্ট্রে মানে আমি কি বলবো, কোনো রাষ্ট্র আছে কিনা যে এরকম ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন গাড়ি, তারপরে রোড পারমিটবিহীন গাড়ি, তারপরে ভাঙ্গাচোরা গাড়ি, তারপরে আপনারা জানেন যে রাস্তাঘাটে যে সমস্ত বাস চলাফেরা করে, বিশেষ করে ঢাকা শহরের ভিতরে মানে কোনো গাড়ির না আছে কোনো কালার, না আছে গাড়ি ঠিকঠাক, মানে টোটালি আনফিট, কাগজপত্র টোটালি আনফিট। ইভেন কি মানে 17 লাখের মধ্যে 7 লাখই আনফিট, এটা তো তথ্য পাওয়া গেছে। আর তথ্য ছাড়া আরও কত আছে আল্লাহ তাআলা ভালো জানে। গাড়ি ভাঙ্গাচোরা মানে কি একটা অবস্থা, মানে এতে বোঝা যায় যে যে যার গাড়ি যত ভাঙ্গাচোরা থাকবে, যার গাড়ি যত দাগ লাগালাগি থাকবে, মনে হয় যেন তারাই সবচেয়ে পুরান ড্রাইভার, মানে তারাই সবচেয়ে পুরান বাস মালিক, তারাই সবচেয়ে পুরান পরিবহন মালিক। মানে এই একটা অবস্থা দেশের চলতেছে। আসুন বিস্তারিত একটু দেখি। ফিটনেসবিহীন ও যক্কর যানবাহনের কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনার কথা স্বীকার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সদর এস আহমেদ খোকন। তিনি বলেছেন, বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। আমাদের পক্ষ থেকে বিভিন্ন পরিবহন মালিক সমিতির তাদের সদস্যদের এই ব্যাপারে সচেতন করার জন্য সভা, সেমিনার ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করছে। গাড়ি মালিকদের ফিটনেস সনদ নবায়ন করা এবং গাড়ির প্রয়োজনীয় মেরামত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। এ নিয়ে গতকাল বুধবার তারা জরুরি বৈঠকের পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা গ্রহণ করবে আমরা তাদের সর্বদাই সহযোগিতা প্রদান করব। বিআরটি হিসাব অনুযায়ী দেশে মোটরযানের সংখ্যা প্রায় 64 লাখ। এর মধ্যে মোটরসাইকেল 47 লাখ। মোটরসাইকেলের ক্ষেত্রে ফিটনেস সনদ বাধ্যতামূলক নয়। ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক যানবাহনের সংখ্যা 17 লাখেরও বেশি, কিন্তু এর মধ্যে প্রায় 6.5 লাখ যানবাহনের হালনাগাদ ফিটনেস সনদ নেই। যানবাহনের পরিস্থিতি সম্প্রতি দেশ পরিবহন বিষয়ক প্রকাশিত থেকে জানা গেছে। গণপরিবহন হিসাবে ব্যবহার করা বাসের সংখ্যা 56,733টি, মিনিবাস 28,561টি, হিউম্যান হলার 17,374টি। এর মধ্যে ভাড়ায় বিনিময়ে নির্দিষ্ট রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত 23,665টি বাস, 11,905টি মিনিবাস ও 14,510টি হিউম্যান হলারের হালনাগাদ ফিটনেস সনদ নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ এ তথ্য জানিয়েছে। পরিবহন হিসাবে ব্যবহৃত হওয়া অটো রিক্সা, অটো টেম্পো ও ট্যাক্সি কাভারের সংখ্যা প্রায় 3,80,000। এই তথ্যটা আসলে কেমন, ঢাকার ভিতরে প্রায় লাখের উপরে আছে। যাই হোক, এর মধ্যে অটো রিক্সা প্রায় 3,27,000, অটো টেম্পো 16,000 ও ট্যাক্স ক্যাব রয়েছে 36,000। বিআরটিএ তথ্য অনুযায়ী চুক্তিভিত্তিক পরিবহনে 2,23,000-এর বেশি মোটরযানের হালনাগাদ ফিটনেস নেই। সারা দেশে প্রায় 2,11,000 অটো রিক্সা হালনাগাদ ফিটনেস সনদ কিছুই নেই। সরকার বাস ট্রাকের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর নির্ধারণ করে দিয়েছে। বিআরটিএ হিসাবে ঢাকা মহানগর ও ঢাকা জেলা 20 বছরের পুরনো বাস ও মিনিবাস রয়েছে 10,556টি। এর বাইরে সারা দেশে আরও 18,205টি বাস ও মিনিবাস রয়েছে, যেগুলোর বয়স 20 বছর বা তার থেকেও বেশি হয়েছে। মোটর যানের সংখ্যা 14,683টি। এর বাইরে সারা দেশে আরও 31,798টি গণবাহী মোটরযান রয়েছে, যেগুলোর বয়স 25 বছর বা তারও বেশি সময় হয়েছে। সব মিলিয়ে দেশে মেয়াদ উত্তীর্ণ বাস ও ট্রাকের সংখ্যা 75,000-এরও বেশি। ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা এবং পথচারী। ফিটনেসবিহীন মোটর যান সড়ক মহাসড়কে অবাধে চলাফেরা করায় নানাবিধ ঝুঁকিতে পড়েছেন। আসলে বিশাল বড় প্রতিবেদন, এটা বাংলাদেশে চলছে। আসলে এই জিনিসটা বাংলাদেশ থেকে যাবে কিনা আল্লাহ তাআলা ভালো জানে। তো যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।